2 দিনের ট্যুরে এবার আমরা চলে এসেছি বকখালি। শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে নামখানা নেমে 300 টাকায় টোটো রিজার্ভ করে সহজেই পৌঁছে যাওয়া যায় বকখালি। এছাড়াও নামখানা বাসস্ট্যান্ড থেকে বাসেও আসা যায় এখানে। বকখালি বাসস্ট্যান্ডের কাছেই সব হোটেল। এখানে 500 থেকে 600 টাকায় নন এসি রুম আর 900 থেকে 1000 টাকায় এসি রুম পাওয়া যায়। খাবার খেতে হলে অবশ্যই আসুন বাসস্ট্যান্ডের উল্টো দিকেই আদি বনশ্রী হোটেল। এখানের ভেজ থালিও আপনি চেটেপুতে খেতে পারবেন। এছাড়াও হেনরি আইল্যান্ড যাওয়ার পথে পড়ে গভর্নমেন্ট রিসর্ট ম্যানগ্রোভ গেস্ট হাউস কমপ্লেক্স। আরও কিছুটা এগিয়ে সুন্দরী কমপ্লেক্স। প্রকৃতির কাছাকাছি থাকতে হলে এখানেও থাকা যেতে পারে। তবে বকখালি বাসস্ট্যান্ডের কাছে থাকলে বকখালি সি বিচ কাছে হবে। এখানে সাইট সিইংয়ের মেইন স্পটগুলো হলো বেনফিশ, কার্গিল সি বিচ, ফ্রেশারগঞ্জ, ইকো পার্ক, হেনরি আইল্যান্ড, ওয়াচ টাওয়ার এবং অফবিটে লালগঞ্জ সি বিচ। 2 রাত 3 দিন হাতে নিয়ে এলে এইখান থেকে সহজেই ঘুরে আসা যায় মৌসুমী আইল্যান্ড। টোটোতে 200 টাকা ভাড়া নেবে। কার্গিল সি বিচে অনেক কাঁকড়া দেখলাম। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। সেই অঙ্গীকারের রাখি পরিয়ে দিতে শুধু সময় রেখো তোমার হাতে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। গ্রাম বাংলার প্রকৃতি উপভোগ করতে করতে আমরা চলেছি পরের দিন লালগঞ্জ সি বিচ। এটা লালগঞ্জ সি বিচ। এটা সম্পূর্ণই অফবিট ডেস্টিনেশন। এখানে আমরা সকাল করে চলে এসেছি লাল কাঁকড়া দেখার জন্যে। এর পরের এবং সর্বশেষ গন্তব্য ছিল হেনরি আইল্যান্ড। ছোট্ট ছুটিকে কাজে লাগিয়ে ঘুরে আসুন বকখালি, মনটা চাঙ্গা হয়ে যাবে। আমাদের এই ভিডিও দেখার জন্যে সকলকে অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।